তারা জুতা পেটা করবে এবং এর মাধ্যমে তারা তাদের ঘৃণা প্রদর্শন করবে এবং এটি সম্পূর্ণ এটি প্রতীকী আয়োজন। যারা 16ই ডিসেম্বরকে কালো দিবস বলছে, যারা মুক্তিযুদ্ধ নিয়ে ইতিহাস বিকৃতি করছে, তারা প্রত্যেকেই নির্দিষ্ট একটি শক্তি, সেই শক্তি হচ্ছে এখানকার চিহ্নিত পাকিস্তানপন্থী শক্তি। সেই চিহ্নিত পাকিস্তানপন্থী শক্তির পক্ষে তারা হচ্ছে বিভিন্ন ধরনের বয়ান উৎপাদন করছে। এবং আমরা যারা জুলাই আন্দোলনে ছিলাম, এই যে জেনারেশন জেড, আমরা যেমন জুলাইকে ধারণ করি, আমরা একইভাবে মুক্তিযুদ্ধকেও ধারণ করি। আমরা বলতে চাই 16 বছর হাসিনা যে ফ্যাসিজম কায়েম করেছিল, সেখানে সে কোনোভাবে মুক্তিযুদ্ধের যে সঠিক চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের যে বৈষম্য বিরোধী চেতনা, সে বৈষম্য বিরোধী চেতনায় সে কখনো তার ফ্যাসিজম কায়েম করেনি। সে মুক্তিযুদ্ধকে একটি পণ্যে পরিণত করেছিল, সে রাজাকার টার্মটিকে সে নর্মালাইজ করেছে। এবং আমরা সেই হাসিনার ফ্যাসিজমের পতন ঘটিয়েছি। কিন্তু তার মানে এই না এই দেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে যে সকল আঘাত আসবে, এদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে যারা ইতিহাস বিকৃতি করতে চাইবে, যারা এদেশের মুক্তিযুদ্ধকে কলুষিত করতে চাইবে, আমরা তাদেরকে মেনে নেব। যারা বলবে গোলাম আজম এদেশের সূর্য সন্তান, তাদেরকে আমরা বলবো না, গোলাম আজম এদেশের সব থেকে ঘৃণিত মানুষদের একজন, যাদেরকে আমরা মানুষই মনে করি না। গোলাম আজম এদেশের যে সকল মানুষরূপী জানোয়ার ছিল, যে সকল পশু ছিল, গোলাম আজম তাদের প্রতিনিধি এবং আমরা তাদের প্রতিকৃতিতে হচ্ছে আমরা জুতা মারবো। এবং যারা আবারও সে 1971 সালের মতো যারা আবারও এই যে পাকিস্তানের দালালগিরি করতে আসবে, এদেশের সাধারণ জনগণ, এদেশের তরুণ সমাজ, তারাই তাদেরকে ধুয়ে মুছে সাফ করে দেবে। যারা বলছে এটি হচ্ছে একটি পাক ভারত যুদ্ধ, এবং যারা বলছে এই মুক্তিযুদ্ধ একটি গণ্ডগোল, এই গোষ্ঠী, তারা মুক্তিযুদ্ধকে ধারণই করে না। যারা এখানকার বলতেছে যে মুক্তিযুদ্ধ ছিল আমি ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র, তাদেরকে বলতে চাই, এদেশের যে মানুষগুলো যাদের সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক ছিল না, যারা এখানে কৃষক সংগঠন করেছিল, যারা এখানে শ্রমিক সংগঠন করেছিল, যারা এখানে পাকিস্তানের বিরুদ্ধে, যে পাকিস্তানি স্বৈরাচারদের এগেনস্টে যারা বলতো যে আমাদের মানবিক মর্যাদা নিয়ে বাঁচতে দিতে হবে, পাকিস্তানের এই যে 1947 সাল থেকে 71 পর্যন্ত পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের উপর যে বৈষম্য চাপিয়ে দিয়েছিল, সেই বৈষম্য পাহাড় সম হতে হতে 25শে মার্চ রাতে যখন তারা গণহত্যা শুরু করে, তখন এই দেশের মুক্তিকামী মানুষের সকল আশা, সকল ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং তারা তখন পাকিস্তানি বাহিনীর বিপক্ষে যে তারা অস্ত্র তুলে নেয়। এদেশে আপনারা দেখবেন এখানকার কৃষক শ্রমিকরা হাতে অস্ত্র তুলে নিয়েছিল, এখানকার মা বোনের হাতে অস্ত্র তুলে নিয়েছিল। আমরা বলতে চাই এখানকার যে লাখো মুসলমান ছিল, আমরা মুক্তিযুদ্ধের সময় এমন অনেক ছবি দেখতে পাই, মুক্তিযোদ্ধারা একদিকে নামাজ পড়ছে, মুসলমান মুক্তিযোদ্ধারা, হিন্দু মুক্তিযোদ্ধারা তাদেরকে পাহারা দিচ্ছে। কি দারুণ অসাম্প্রদায়িক ভ্রাতৃত্বের এক বন্ধন। কিন্তু যারা মুক্তিযুদ্ধকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যারা করতে চায়, তাদেরকে বলি, কোন ধর্মে আছে যে আপনি একটা গণহত্যা পরিচালনা করতে পারবেন? পাকিস্তানি আর্মি এদেশের লক্ষ কোটি মুসলমানকে হত্যা করেছে। যারা এখন এই ধর্মের নামে এই বিভাজন টিকিয়ে রাখতে চায়, পাকিস্তান পন্থাকে কায়েম করতে চায়, আমরা তাদেরকে ধিক্কার জানাই এবং আমরা বলতে চাই, এখন শুধু আমরা জুতা পেটা করছি, কিন্তু তারা যদি আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে দেয়, তাহলে এদেশের মানুষ তাদের আবারও ওই পাকিস্তানের যে সিন্ধু নদ আছে, সেই সিন্ধু নদে ভাসিয়ে দিয়ে আসবে।